যোদ্ধারা ওই দিক থেকে বসে আছে, দেখেছেন তো, সাদা জামা কাপড় পরে। বহরমপুর থেকে, রায়গঞ্জ থেকে গতকাল আমরা আমাদের কাজ ও সম্প্রীতি যাত্রা শুরু করেছি। আমাদের লক্ষ্য, আমাদের দাবি, গোটা পশ্চিমবঙ্গে যারাই কাজ করতে চায় তাদেরকে স্থায়ী কাজ দিতে হবে। আর গোটা রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। দুটোই কে করবে? যাকে ট্যাক্সের টাকা দিছে করবে সরকার। যদি না করতে পারে, কেন করতে পারে না, আগে তার জবাব দিতে হবে। বেকার ছেলে মেয়ে থাকবে, কাজ করতে চাইবে, সৎ পথে রোজগার করার জন্য একটা জায়গা চাইবে, কিন্তু সরকার সেই ছেলে মেয়েকে একটা সৎ পথে রোজগারের জায়গা দিতে পারবে না, তাহলে সরকার সরকারের থেকে করবেটা কি? আর যখন কাজ চেয়ে আমরা শান্তি, নিরাপত্তা, হিন্দু মুসলমান, উঁচু জাতি নিচু জাতি, বড় লোক গরিব লোক সবাই একসাথে থাকতে চাইছি, তখন এরাই গোটা দেশের মতো পশ্চিমবঙ্গে আজ এমন কোনো জেলা নেই যে জেলাতে দাঙ্গার পরিবেশ তৈরি করে দিচ্ছে না। আচ্ছা, এখানে তো আমরা এত লোক উপস্থিত আছি, সবাই মুসলমান নয়তো? আচ্ছা, সবাই হিন্দু? তো আপনারা মারামারি কেন করছেন না হিন্দু মুসলমানে লাঠি নিয়ে? কেন করছেন না? কারণ মানুষ হিন্দু মুসলমানের লাঠি নিয়ে মারামারি করতে কখনোই চায় না। তাহলে কারা চায়? আপনারা, আমরা এখানে সবাই কি নিয়ে কথা বলছি? কাজ নিয়ে কথা বলছি। কাজ চাই, কাজ খেতে খেতে চাই। কেমন কাজ চাই? যে কাজের আজ আছে, যে কাজের কাল আছে। যে কাজের আজ আছে কিন্তু সেই কাজে যদি কাল না থাকে, তাহলে সেই কাজ কি আমার ভবিষ্যতের কাজ? আমার আজের কাল আছে, আমার কালের কাজ আছে, কিন্তু আমার কাজ বরাবর কাজের মজুরি নাই, সংসার চলবে? তাহলে একটা স্থায়ী কাজ চাই, আর সেই কাজের একটা যোগ্য দাম চাই। আচ্ছা, এটা খুব অন্যায্য দাবি, খুব অন্যায্য দাবি। এই যখন মিছিল করে আসছিলাম, একটা ট্রাক্টরে কত বয়স হবে, 13 বছর 14 বছর বয়স হবে, দুটো ছেলে, একজন একটা বারমুন্ডা পরে আছে, একজন একটা লুঙ্গি পরে আছে, দুজনেরই কোমরে গামছা। আমাদের মিছিলটা পেরিয়ে যাচ্ছে, আমরা স্লোগান দিচ্ছি, সামনে গাড়িতে আমাদের মাইক বাজছে, পিছনে বাজনা বাজছে, কমরেডরা স্লোগান দিচ্ছে, অসংখ্য মানুষ হেঁটে আসছে, আর ওই দুটো বাচ্চা ছেলে কোমরে গামছা বেঁধে ওই ইট ভাটার ওই ট্রাক্টরের পাশে দাঁড়িয়ে, সন্ধ্যাবেলা অন্ধকার হচ্ছে, ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমরা স্লোগান দিচ্ছি পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে স্থায়ী কাজ দিতেই হবে। সবাই মিলে চেঁচিয়ে বলছে দিতেই হবে, দিতেই হবে। ওই পাশে যে বাচ্চা ছেলে দুটো দাঁড়িয়েছিল, তারা ভাবছে যে কে জানে এদের কোনো দাবিতে কেউ কথা কোনো শুনবে কি শুনবে না। আপনারাও ভাবছেন হয়তো যে আজকে এই মাঠে মঞ্চ, আলো, লাইট, মাইক সব আছে বলে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা বক্তৃতা করছি বলে আমরা সবাই এই আলোচনাটা করছি, কিন্তু অনেকের মনে এখনো পর্যন্ত সন্দেহ আছে যে কাজ চাইলেই কাজ পাওয়া যায় না, জিনিসপত্রের দাম কমাতে চাইলেই জিনিসপত্রের দাম কমে না, এলাকায় কলকারখানা তৈরি করতে চাইলেই তৈরি করা যায় না। কিন্তু কেন কেন যায় না? সরকার চাইলে এই মুর্শিদাবাদে এত জমি পড়ে আছে, সরকারের অধিকৃত জমি, সরকার সেখানে 5টা কলকারখানা বানাতে পারে না? পারে তো। তাহলে আমার এই জেলার ছেলে মেয়েদেরকে এই জেলা ছেড়ে বাইরের রাজ্যে পড়ে থাকতে হয় না? আচ্ছা, সরকার যদি চায় জিনিসপত্রের দাম কমাতে পারে না? চাষির কাছ থেকে ফসল কিনবো, রেশনের মাধ্যমে গোটা রাজ্যের সাধারণ মানুষকে কম পয়সায় চাল, ডাল, তেল, আটা, আলু দেবো, পারে না সরকার? পারে তো। তাহলে তো পশ্চিমবঙ্গের কৃষকদেরকে ফোড়েদের কাছে জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হয় না। কিষাণ মান্ডিতে গিয়ে
যারা ফসলের দালাল সরকার আর চাষির মাঝখানে আছে, তাদেরকে জমি ফসল বেচে দিতে হয় না? তাহলে সরকার পারে কম পয়সায় আমাদেরকে রেশনের মাধ্যমে জিনিস দিতে, সরকার পারে। সরকার পারে কলকারখানা বানাতে পারে, সরকার পারে। এই যে আমরা শান্ত হয়ে বসে আছি, এখনই যদি এখানে কোনো কারণবশত মারামারি লাগে, তাহলে ওই দূরে পুলিশ দাঁড়িয়ে আছে, তারা এসে এখনই সবাইকে এখান থেকে ডিসবার্স করে দেবে, আর যারা মারামারি শুরু করবে তাদেরকে ধরে নিয়ে জেলে ভরে দেবে। কিন্তু যারা দাঙ্গা লাগায় পুলিশ, তাদেরকে কিছুতেই ধরছে না। যারা হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, যারা মুসলমানদেরকে কেটে মেরে দিচ্ছে, যেন তাদেরকে দেখে একদম সেই যেমন সাপকে কিছু শিকড় বাকড় শুকিয়ে দিলে যেমন